ঢিমে তালে এগোচ্ছে জুবিনের রহস্য মৃত্যুর তদন্ত। একটু একটু করে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জুবিন মামলায় প্রাধান্য দেওয়া হচ্ছে আর্থিক অনিয়মের বিষয়গুলোকে। অস্বাভাবিক মৃত্যুর তদন্তকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে আর্থিক অনিয়মের বিষয়গুলোকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। জুবিনের অস্বাভাবিক এই মৃত্যু যদি হত্যা হয়ে থাকে, তাহলে সেটা হলো কিভাবে, কে বা কারা জড়িত ছিল এর সঙ্গে, তার অনুসন্ধান না করে জুবিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বিভিন্ন আর্থিক লেনদেনে কি পরিমাণ অনিয়ম হয়েছিল, এসআইটির ফোকাসে এখন সেটাই। আর তাই সাক্ষ্য নেওয়া হচ্ছে রাহুল গৌতম, দীপঙ্কর শইকিয়াদের। সোমবার সিআইডি কার্যালয়ে হাজির রাহুল গৌতম, দীপঙ্কর। জুবিনের অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাহুল গৌতম শর্মার সাক্ষ্য নিল এসআইটি। জুবিনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন রাহুল। এদিকে শিবসাগর আশুর সাধারণ সম্পাদক দীপঙ্কর শইকিয়া। শিবসাগরে আশু আয়োজিত এক অনুষ্ঠানে কয়েক মাস আগেই গিয়েছিলেন জুবিন, তাই দীপঙ্করেরও সাক্ষ্য নিল এসআইটি। যদিও এসবের সঙ্গে দূর পর্যন্ত জুবিনের রহস্য মৃত্যুর কোনো যোগসাজশের সম্ভাবনা নেই, তবুও এসবকেই আপাতত গুরুত্ব দিচ্ছে এসআইটি। আর তাই প্রতিদিনই সামনে বেরিয়ে আসছে সিদ্ধার্থ শর্মাকে নিয়ে নতুন নতুন তথ্য। যেমন বিভিন্ন সময় বিভিন্ন রোগীকে দেওয়া টাকা আত্মসাৎ করেছেন সিদ্ধার্থ। প্রতিদিনই এমন সব তথ্য বেরিয়ে আসছে। এবার সামনে বেরিয়ে এলো কল্পভূমিজের কাহিনী। জিএমসিএইচে চিকিৎসাধীন অবস্থায় কল্পকে 30,000 টাকা দিতে বলেছিলেন জুবিন, কিন্তু সিদ্ধার্থ সেটা দেননি বলে অভিযোগ। পরে আচমকাই একদিন জুবিনকে সেই কথা জানান কল্প। জানানোর পর সেদিনই কল্পর হাতে টাকা তুলে দিয়েছিলেন জুবিন গার্গ। এসব তথ্য এখন এসআইটির হাতে। জুবিনের রহস্য মৃত্যুর সঙ্গে এই বিষয়গুলোর কোনো যোগ নেই, তবুও এসবকেই প্রাধান্য দিচ্ছে এসআইটি। 10ই ডিসেম্বরের মধ্যে চার্জশিট জমা দেবে এসআইটি, তাই হাতে আর বেশি দিন নেই। এই 20-22 দিন ফুল প্রুফ একটি চার্জশিট তৈরি করতে হবে, অন্যথা আইনের আশ্রয় নিয়েই ছাড় পেয়ে যেতে পারেন অভিযুক্তরা। আপাতত যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে বাকিদের সবাইকে একপাশে সরিয়ে রেখে সিদ্ধার্থকেই বলির পাঠা বানাতে চাইছে এসআইটি। যদিও জুবিনের এই রহস্য মৃত্যু নেহাত দুর্ঘটনা হলেও উইলফুল নেগলিজেন্সের জন্য দোষী সাব্যস্ত হতে পারেন শ্যামকানু মহন্ত। জুবিন মামলার অন্যতম অভিযুক্ত অসম পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল ভাস্করজ্যোতি মহন্তর ভাই শ্যামকানু মহন্ত, এবং এই বিষয়টিতে ফোকাস থাকা উচিত ছিল এসআইটির, কিন্তু শেষ পর্যন্ত সেটা হবে তো? এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন এটা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।